শপিং করতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আমার তো হেব্বি ভালো লাগে। আসসালামু আলাইকুম, শারমিন ব্লগ থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমরা তুরিয়া দিয়ে ইউরোপাতে গেছিলাম অবশ্য হসপিটালে। যাওয়ার পর হসপিটালে কাজ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, পরে একটা ট্যুর দিলাম মার্কেটে। এটা একদমই হসপিটালের কাছেই। তো জামাই বউ শুধু খুবই ঘুরতেছি, অনেক কিছু কেনাকাটা করলাম। তো দেখতেই থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই এই পর্যন্ত দেখলাম আমার শপিং ব্লগগুলো আপনারা খুব পছন্দ করেন দেখতে, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে। এই শপিং মলটা আমাদের মফস্বল থেকে বেশ দূরে ত্রেস্তেতে। তো এটার মধ্যে আছে নিয়ে আমি 3 দিন গেলাম। তো এটা হলো বাচ্চাদের জিনিসও আছে, প্লাস খেলনা টেলনা সবকিছু মিলিয়ে এই দোকানটা। এটার দামটা মোটামুটি রিজনেবল, খুবই কম। তো সেই জন্য একটা ট্যুর মারলাম। এখানে আয়াতের জন্য গেজে টেজে দেখলাম, টুকিটাকি কেনাকাটা। তো প্রথমে এটা ছিল, এটাতেই ঢুকলাম। তো মেয়ের বাবাও ঘুরতেছে, আমিও ঘুরতেছি, দুইজন বিন্দাস। বুঝতেই পারতেছেন এক একা যেহেতু দুইজন গেলাম, ব্যাচেলারের মতো ঘুরতেছি আর শপিং করতেছি। অবশ্যই ক্রিসমাসের মধ্যে দেখা যায় মার্কেট গুলো এত সুন্দর করে সাজানো গোজানো থাকে, ঘুরতে এমনিতেই ঘুরতে ভালো লাগে। সত্যি মনে হয় যে ঈদ ঈদ অন্যরকম একটা ফিলিংস, মানে সুন্দর উৎসব উৎসব মুখর, খুবই ভালো লাগে। তো এই লং গেঞ্জিটা দেখতেছিলাম বড় মেয়ের জন্য। তো সাইজ খুঁজতেছি, আসলে সাইজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো হলো 5 থেকে 6 বছরের, 7 বছর, সর্বোচ্চ 8-9 বছরের আছে। অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে পেলাম না। আমার খুব ইচ্ছা ছিল একটা নিয়ে আসার জন্য, লং ছিল তো গেঞ্জিটা বড় মেয়ের জন্য। এখন দেখা যায় ইদানিং গেঞ্জি পাওয়া খুব কঠিন। ইটালিয়ানরাতে দেখা যায় 13-14 বছরের বাচ্চারাও প্যান্ট দেখা যায়, পিঠ দেখা যায়, হাতা নাই, এরকম গেঞ্জি। কিন্তু আমরা তো মুসলমান হিসেবে ওইরকম পড়তে পারি না, সেই জন্য বড় মেয়ের জন্য গেঞ্জি পাওয়া অনেক কঠিন হয়ে পড়ছে। তো এটা যেহেতু অনেক লং ছিল, অনেক খোঁজাখুঁজি করছিলাম যে পিছনে আছে কিনা, কিন্তু দুর্ভাগ্য পাওয়া গেল না। সবগুলো এই সর্বোচ্চ 9 বছরের ছিল এখানে গেঞ্জিটা। তো আমার খুব ইচ্ছে ছিল। খুব তো করলাম বাচ্চাদের কেনাকাটা, এখন নিজের জন্য তো কিছু কিনতে হয় তাই না? এত বড় শপিং মলে আসলাম, জামাইকে নিয়ে গেলাম, কিছু না কিনলে কি হয়? তার পকেটটা তো খালি করতে হবে, না হলে কি শান্তি লাগে? ঠিক তাই না? তো চলে গেলাম আসলে এই যে জ্যাকেট কিনতে। তো ট্রায়াল দিতেছিলাম। তো এই জ্যাকেটটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে ভালো লাগতেছে কিনা। তো অনেকক্ষণ ট্রাই দিলাম। মানে জ্যাকেটটা অনেক সুন্দর, আমার মোটামুটি খুব পছন্দ হয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন রইলো যে জ্যাকেটটা কেমন আসলে। এই তো মহিলা খুব পড়ায় টড়াই দিতেছে, জামাই ভিডিও করে দিতেছে। Triste. Yes. শুধু কি ঘুরলেই হবে? খিদাও তো লাগছে, কিছু তো খাইতে হবে তাই না? পেটকে তো একটা বুঝ দিতে হবে। সেই জন্য চলে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। প্রথম ভাবছিলাম ইটালিয়ান রেস্টুরেন্ট, পরে ঢুকে দেখি না, টিভির মধ্যে উপরে হিন্দি গান বাজতেছে এবং ওনারা এক দুজন পাশাপাশি মানে হিন্দিতে কথা বলতেছে। পরে ওখানে খাইলাম, বুঝলাম যে এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আরেকটা শপিং মলে। এটা হলো একদম পিয়াসার কাছে যারা ব্র্যান্ড শোরুম, ওটার মধ্যে গেলাম। তো সবচেয়ে মানে আসল কথা হলো কি, আমার শোরুম গুলা যে ব্র্যান্ড গুলা, এগুলা আসলে ঘুরতে ভালো লাগে না, সত্যি কথা। এগুলোর মধ্যে হালকা পাতলা অল্প কয়েকটা জিনিস থাকে, ভীষণ দাম থাকে, মানে কেমন জানি ভালো লাগে না। আর বড় বড় শপিং মল গুলা ওগুলা অনেক ভালো লাগে, লোকাল গুলা যে ব্র্যান্ড ছাড়া ওই আসলে ঘুরতে মজা পাওয়া যায়, কিনেও মজা পাওয়া যায়। শোরুম গুলা তো একদমই আমার পছন্দ না, একদম। কিন্তু ছেলেরা দেখবেন ঠিকই ব্র্যান্ড খুব পছন্দ করে। আমার জামাইও, আমার ও পাশের 2 ছেলে যে স্বপন সাধক, তারাও খুব ব্র্যান্ড পছন্দ করে। না আমার পছন্দ না, আমার হলো সুন্দর হতে হবে, একদম যে ব্র্যান্ডই হতে হবে ওইরকম না। তো এই ছিল শপিং।